হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি জুস বানিয়ে দেখাবো যেটা রেগুলার খেলে আপনাদের ত্বক এবং চুলের স্বাস্থ্য খুব ভালো থাকবে। এছাড়া শরীরের শক্তি এবং সতেজতা ফিরে পাবেন। রক্ত সঞ্চালন এবং হজম প্রক্রিয়াও বেশ উন্নত করবে। বিভিন্ন ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টের একটি উল্লেখযোগ্য উৎস এই জুস। চলুন এখন আর কথা না বাড়িয়ে আগে আপনাদের সাথে জুস বানানোর রেসিপিটি শেয়ার করি। এখানে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি একটা প্লেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে 2টি আপেল, 1টি বিটরুট এবং 2টি গাজর নিয়ে নিয়েছি। মূলত এই কারণেই এই জুসটার নাম এবিসি জুস রাখা হয়েছে। এ ফর আপেল, বি ফর বিটরুট অ্যান্ড সি ফর ক্যারট। স্পেসিফিকভাবেও এই 3টি ফলের বেশ উপকারিতা রয়েছে। আপেল ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এদিকে বিটরুট আয়রন, ফোলেট এবং নাইট্রেটে সমৃদ্ধ, রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে। অন্যদিকে গাজর ভিটামিন এ এর চমৎকার উৎস, চোখের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী, ত্বক সুন্দর এবং উজ্জ্বল রাখতেও বেশ সাহায্য করে। অফ ক্যামেরাতে আমি সবগুলো ফল এরকম ছোট ছোট পিস করে কিউব আকারে কেটে নিয়েছি। আপেলের খোসাটা আমি ফেলে দেইনি, আপনারা যদি রাখতে না চান তাহলে আপেলের খোসাটা ফেলে দিবেন। এখন আমি একটা ব্লেন্ডারে ফলের কাটা অংশগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। অনেকে এই ড্রিঙ্কসটার মধ্যে আদা কুচি এবং কাঁচা হলুদের কুচিও মিক্সড করেন, আপনারা চাইলে সেটাও করতে পারেন। ওই দুইটা উপাদানও কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। তো আমি এখানে মূলত এই 3টি উপাদান দিয়ে আজকে আপনাদেরকে জুসটা বানিয়ে দেখাচ্ছি। সামান্য পরিমাণ পানি এখানে অ্যাড করে নিলাম। জুসটার টেস্ট একটু বৃদ্ধির জন্য আমি এখানে জিরো ক্যাল ব্যবহার করছি। যেহেতু এটি হেলদি ড্রিঙ্কস তাই আপনারা চিনিটা অ্যাভয়েড করবেন, জিরো ক্যাল দেওয়ার চেষ্টা করবেন। জিরো ক্যালের প্যাকেট 2টা ছিঁড়ে এর মধ্যে ভিতরে থাকা গুঁড়াটা দিয়ে নিলাম। এ পর্যায়ে আর কিছুই অ্যাড করার প্রয়োজন নেই। এখন ব্লেন্ডারের মুখটা লাগিয়ে আমি ভালো করে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব। কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করবেন যাতে সব কিছু খুব ভালোভাবে মিক্সড হয়। প্রায় 1 মিনিট মতো সময় নিয়ে আমি খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কেমন এসেছে। যে পরিমাণ মিক্সচার আমি বানিয়ে নিয়েছি তার জন্য আমার 2টি আইস ট্রে লাগবে। তো আমি এখানে 2টি আইস ট্রে নিয়ে নিয়েছি। এখন এক এক করে প্রতিটা ঘর ফিল করে দিব মিক্সচারটা ঢেলে। এই যে আমি আইস ট্রেতে এগুলো কিউব আকারে সংরক্ষণ করছি, এর কিন্তু অনেকগুলো উপকারিতা রয়েছে। যেমন প্রতিদিন এই জুসটা বানানোর ঝামেলা থাকবে না। এগুলো যখন একেবারেই জমে যাবে তখন এখান থেকে এক এক পিস করে আপনি বের করে গ্লাসে নিয়ে তারপর পানি ঢেলে প্রতিদিন 1 গ্লাস করে জুস আকারে খেতে পারবেন। 2টা আইস ট্রে একদম ফুল হয়ে গিয়েছে। এখন এই 2টা আমি ফ্রিজে রেখে দিব সুন্দর মতো জমে যাওয়ার জন্য। 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রাখলেই খুব ভালোভাবে জমে যাবে। তো ট্রের ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে জমাট বেঁধেছে। অলরেডি 2 পিস আমি 2 দিন বের করে খেয়ে ফেলেছি। এখন আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য আরও 1 গ্লাস জুস বানিয়ে দেখাচ্ছি। যেহেতু এই আইস ট্রেটার পিছন পাশ রাবারের, এই কারণে একটু চাপ দিলেই ভিতরের কিউব পিসগুলো বেরিয়ে আসে। তো হালকা আলতো হাতে চাপ দেওয়ার সাথে সাথে একটা মিক্সচারের কিউব পিস বেরিয়ে এসেছে। এখন আমি গ্লাসে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 1 পিসও নিতে পারেন, 2 পিসও নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি এখানে 2 পিস নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এখন এই 2টা কিউব পিস যতক্ষণ গলতে সময় লাগে ততক্ষণই আপনাকে ওয়েট করতে হবে। পুরোটা গলে গেলে চামচ দিয়ে একটু হালকা নাড়া দিয়ে আপনারা এই শরবতটি খেয়ে ফেলতে পারবেন। যারা স্কিনটা ন্যাচারালি ব্রাইট করতে চান তাদেরকে আমি সাজেস্ট করব এটা রেগুলার খাওয়ার জন্য। সকালে আপনারা উঠে খালি পেটেও এটা খেতে পারেন, আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও খেতে পারেন। জাস্ট খাওয়ার 1 ঘন্টা আগে বা 30 মিনিটস আগে বের করে রাখলেই হবে। তো এই ছিল আজকের ভিডিও ব্লগ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।